সভাপতি দল বিএনপি হেমায়েত হোসেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সৌভাগ্য হয়েছে। তো বক্তব্য আসলে আমাদের ভালোবাসার মানুষ নাই যে উনি বরিশালে। আসসালামু আলাইকুম। সাবেক ইউনিয়ন উন্নয়নের সাবেক সভাপতি রায়পাশা-করাপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এই মহতী সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, রায়পাশা-করাপুর ইউনিয়নের বিগত ইউপি নির্বাচনে জনতার ভোটের চেয়ারম্যান আমার সিনিয়র ছোট ভাই জনাব আলহাজ মনিরুজ্জামান, ছাত্রদল, যুবদল, কৃষক দল আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ওনার দৃষ্টিভঙ্গি। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন তিনি আজকে পলেই যেতে বাধ্য হয়েছে মানুষের চাপে। আমরা আজকে এই সরকারকে জানিয়ে দিতে চাই যে সরকারের এখনো কিছু প্রত্যাত্তা বাংলাদেশের মধ্যে লুকিয়ে আছে। তোমরা অনতিবিলম্বে দেশ থেকে পালিয়ে যাও, কারণ এদেশে তোমাদের আর ঠাঁই হবে না। এদেশ জনতার দেশ, ছাত্র জনতা জেগেছে, মা বোনেরা জেগেছে, সাধারণ মানুষ জেগেছে। আজকে এদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেশ এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেশ। অতএব এই দেশে কোনো খুনি এবং এই দেশে কোনো লুটেরার জায়গা হবে না। আমরা আজকে এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য দেবেন। আমরা আজকে অনুষ্ঠানে যারা এখানে আসছেন সম্মানিত মেহমানবৃন্দ, আপনাদের সবাইকে বক্তব্য দিতে না পারার জন্য সময়ের অভাবে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং আমাদের যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে আমরা বসার চেয়ারও দিতে পারিনি, আস্তে আস্তে নিয়ে যাবেন। কোন প্রকার অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী জনাব তারেক রহমানের পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো কর্মসূচি ঘোষণা একটু আগে বক্তব্য রেখেছেন। অনেক আগে থেকে আমাদের আহমেদ কবির, সাইফুল ইসলাম লিটু স্বেচ্ছাসেবক দলের আজকের এটি কোনো রাজনৈতিক সমাবেশ নয় দিয়েছেন, সেই বিষয়ে আমি আর কথা বলবো না। যেই দেশের নাগরিক তার নাগরিক সুবিধা পায় না, সেই দেশটা কোনোদিন উন্নয়নশীল দেশ হতে পারে না। মানুষ হিসেবে কেউ একটু বেশি টাকার মালিক থাকবে, একটু কম টাকার মালিক থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার সকালবেলা উঠে আমার চুলায় জ্বালানোর মতো চাল থাকবে না, ডাল থাকবে না, আরেক বাড়িতে গোশত থাকবে, মাছ থাকবে, এইটার নামই হচ্ছে বৈষম্য। বাংলাদেশের বয়স কিন্তু আজকে 53 বছর। 53 বছর বয়স একটি দেশের জন্য কিন্তু অনেক বড় বিষয়। আপনাদের এখানকার উপস্থিত অনেক ছেলে পেলে মালয়েশিয়া থাকে, সিঙ্গাপুর থাকে, দুবাই থাকে, লন্ডন থাকে, আমেরিকা থাকে, অনেক ছেলে পেলে সেখানে গিয়ে তাদের কাজ করে তাদের টাকা দিয়ে আপনাদের সংসার চলে, আমাদের সমাজ চলে। অথচ মালয়েশিয়া, সিঙ্গাপুর আজ থেকে 20 বছর পূর্বে বাংলাদেশের থেকে তাদের মান অনেক নিচে ছিল। তাহলে আমাদের বাংলাদেশ 53 বছরেও আমাদের সন্তানরা, আমাদের সম্পদ, তারা আরেক দেশে গিয়ে কাজ করে সেই দেশকে যদি উন্নয়নশীল করতে পারে, তাহলে আমাদের দেশে কাজ করেও তো আমাদের দেশের সন্তানরা আমাদের দেশকে উন্নয়নশীল করতে পারার কথা। কিন্তু সেটা হচ্ছে না কেন? হচ্ছে না একটি সুষ্ঠু পরিকল্পনা, নীতিমালা প্রণয়নের অভাবে। হচ্ছে না দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য, টেন্ডারবাজি, হত্যা, নির্যাতনের রাজনীতি বন্ধ না হওয়ার কারণে। এই যে দুর্নীতি করে আমার দেশে লক্ষ লক্ষ কোটি টাকা আরেক অন্য দেশে পাচার করেছে, সেই সরকারটি ছিল শেখ হাসিনার নেতৃত্বে গত 15 বছর। এই শেখ হাসিনা গত 15 বছরে এই দেশের অর্থনৈতিক উন্নয়নের ধস নামিয়ে দিয়েছেন। আপনারা কি গত 15 বছরে শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতা রেখেছেন? আপনারা যেহেতু ভোট দেন নাই, অতএব আপনাদেরকে কেন শেখ হাসিনা আপনাদের উন্নয়নে কাজ করবে? যেই দেশের মানুষ তাকে ভোট দেয় নাই, ভোট দেয় নাই কেন? তাদের আস্থা ছিল না যে দেশের জনগণ তাদেরকে নির্বাচিত করবে, সেই কারণে আপনাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেয়নি। আর জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতা গত 15 বছর
ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছেন। তিনি বলেছেন, আপনারা কেউ কেউ বক্তব্য শুনেছেন, কেউ শুনেননি, যে আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করুন, ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। কারণ ভোটের মাধ্যমে যদি কোনো সরকার নির্বাচিত না হয়, তাহলে সেই দেশের উন্নয়ন করা সম্ভব নয়। নিবেদিত থাকবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমরাও যে কোনো সময় যে কোনো নির্যাতন অনেক সময় অনেক সহ্য করেছি, আপনারা জানেন, বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি। তো আমরা এই মুহূর্তে আমি আমাদের যে প্রধান অতিথি আছেন তাকে আমি বিশেষভাবে অনুরোধ করব আজকের কার্যক্রম শীত বস্ত্র বিতরণের জন্য তাকে সবিনয় অনুরোধ করছি। আপনারা জায়গায় বসেন, প্রত্যেকে জায়গায়। আমাদের প্রধান অতিথির সময় স্বল্পতার কারণে এখন আমরা অনুষ্ঠান চলে যান, জায়গায় চলে যান। তারপরে আপনাদেরকে দিচ্ছি। তোমরা